কোথাও লেখা ৪২-৪২, কোথাও লেখা আবার একবার মোদী সরকার। আর কয়েক মাস পরেই লোকসভা ভোট, কিন্তু লড়াই যে শুরু হয়ে গেছে তা দেওয়াল লিখন থেকেই স্পষ্ট। লোকসভা ভোটে বাংলায় একলা চলার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চলব, আমার সাথে কোনো সম্পর্ক নেই বাংলার ব্যাপারে। এবার দলনেত্রী সেই বার্তা ফুটে উঠল হাওড়ায় তৃণমূলের দেওয়াল লিখনে। হাওড়া পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডে ৪২-৪২ স্লোগান লিখে শুরু হলো প্রচার। ঘাসফুলের প্রতীক আঁকা একাধিক দেওয়ালে লেখা হয়েছে এই স্লোগান। নেত্রীর বার্তা পেয়েই এই উদ্যোগ জানিয়েছেন তৃণমূলের হাওড়া জেলা সদরের সম্পাদক বিশ্বনাথ দাস। একদম ৪২-৪২, সেই জন্য দেওয়াল লিখন না, জোট চাইছে না। যদিও দলীয় নেতার কাজের সমালোচনায় সরব হয়েছেন তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। এগুলো আমার কাছে খুব একটা মূল্যবান নয়। উনি লিখেছেন, ওনাকে কে বলেছে আমি জানি না, তবে এই লেখাটা খুব একটা ভালো হলো না। ও যেটা বলছেন ওর ব্যক্তিগত কথা বলছেন, পার্টি এর সঙ্গে কোথাও নেই। অন্যদিকে নিজের লোকসভা কেন্দ্রে দেওয়া লিখন শুরু করলেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। আবার একবার মোদী সরকার এই স্লোগানই দেওয়ালে লিখলেন বিজেপি রাজ্য সভাপতি। লোকসভা ভোটের প্রস্তুতি শুরু হয়ে গেছে, আমরা রেডি, বল এলেই ছক্কা হবে। এই ইন্ডির তো পিডনি মোটামুটি চটকে গেছে। প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা চটকে ছিলেন, আর সবশেষে তো বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তিনি ইন্ডি জোট থেকে বেরিয়ে এসে মোটামুটি গয়াতে গিয়ে পিন্ডি দিয়ে দিয়েছে। আর ইন্ডির কোনো সম্ভাবনা নেই, মোদী প্রধানমন্ত্রী হচ্ছে। ২০১৯ সালে লোকসভা ভোটে হাওড়ায় তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বালুরঘাট থেকে বিজেপির সাংসদ হয়েছিলেন সুকান্ত মজুমদার। এবারের লোকসভা ভোটের ফল কি হবে, উত্তর দেবে সময়। সুনীত হালদার ও মুন্না আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে ভাই, আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।